গ্রামে আসার পরেই প্রথমবারই এতদিন বেড়াচ্ছি। আসলে আগে পরে তো এরকম আসার সুযোগ হয়নি, আর এরকম সুযোগ সুবিধাও ছিল না। এবার গ্রামে আসার পর মনে হচ্ছে যেন ঢাকার বাসাতেই আছি। ঢাকার মতো সব ফ্যাসিলিটিস এখানে পাওয়াতে গ্রামে থাকার আনন্দটা আরো বেশি বেড়ে গেছে। আমার মাইবিন তো ঢাকায় যেতে একদমই রাজি হচ্ছে না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই আল্লাহ পাক ভালো রেখেছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে সকালে রান্নাটা মাইবিনে ফুপিয়ে করেছিল, লতি দিয়ে কই মাছ রান্না করেছিল আর শাক ভর্তা দিয়েছিল, কচু শাক ভর্তা। দুটো রান্নাই খুব মজা হয়েছিল। আমি আসলে এভাবে কচু শাক ভাতে ভর্তা দিয়ে কোনো সময় খাইনি। আর তারপরে খাওয়া দাওয়া শেষ করে মাইবিন ওর বড় চাচার বাড়িতে গিয়েছে, আর আমরা এদিকে দুপুরে রান্না বান্নার জন্য আয়োজন করেছি। দুপুরে আজকে বিরিয়ানি রান্না করেছিলাম। এত মানুষের জন্য বিরিয়ানি প্রথম আমি রান্না করেছি। আমি তো খুন্তি দিয়ে মাংস নাড়াচাড়া করতে পারছিলাম না, তবে আমার ফুপি সাহায্য করেছে আমাকে। আর পোলাও তো আমি সবসময় রাইস কুকারে রান্না করি, তো এবারও রাইস কুকারেই রান্না করেছিলাম। 2বার করে বসিয়েছি আর কি। আগে পরে আমি অনেকবারই বিরিয়ানি রান্না করাটা শেয়ার করেছি, যার কারণে আজকে আর পুরো রান্নার রেসিপিটা শেয়ার করলাম না। মাংস আর পোলাওটা মিক্সড করতেও ফুপি সাহায্য করেছিল আমাকে। আর আমি পেঁয়াজ বেরেস্তা আর চিনি ভালো করে মাখিয়ে বিরিয়ানি মিক্সড করার সময় দিয়ে দিয়েছি। আজকে যাদের জন্য রান্না করেছিলাম তাদের জন্য আগে কখনো রান্না করা হয়নি, এই প্রথম তাদের খাওয়াচ্ছি, তো একটু নার্ভাস ছিলাম কেমন না কেমন হয়। আলহামদুলিল্লাহ ভালোই হয়েছিল, সবাইকে ভালোই বলেছে। আর আমার সব রান্নায় অনেস্ট রিভিউ দেয় আমার হাজবেন্ড। মানে সে ভালো হলে বলে দেয় যে খুব ভালো হয়েছে বা ভালো হয়েছে এরকম, আর যদি ভালো না হয় তাহলে সেটাও বলে দেয় যে ভালো হয়নি। তো তার কাছে ভালো লেগেছে মানে সত্যি ভালো হয়েছে। তো খাওয়া দাওয়া শেষ করতে করতে কিন্তু কিছু মাছ চলে এসেছিল। মাছগুলো কিন্তু কেনা হয়নি, একজনের ঘেরের মাছ ছিল, তো তারা এই মাছগুলো আমাদের জন্য পাঠিয়ে দিয়েছিল। কতটা আন্তরিকতা থাকলে মানুষ এরকম করতে পারে, তাই না বলেন? গ্রামের মানুষগুলো এরকমই, খুবই সহজ সরল, অল্পতেই খুশি থাকে আর অনেকটা ভালোবাসা দিয়ে মানুষকে আপনও করতে পারে। সবকিছুর জন্যই আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। আমাদের ছোট্ট পেঁপে গাছে কিন্তু পেঁপে ধরেছে, আর পাশে লাগানো কচু গাছগুলো অনেক বড় হয়েছে। চারপাশে পরিবেশটা কিন্তু অনেক সুন্দর। বিকাল টাইমে গাছে পানি দেওয়া হচ্ছিল। টুকটাক অল্প কিছু যা গাছ আছে বিকাল টাইমে আর সকাল টাইমে একটু পানি দেওয়া হয়। কয়েকদিন যে গরম পড়েছে আর সামনেও যে গরমের দিনগুলো আসছে, গাছে যত্ন নেওয়া ছাড়া সত্যিই কোনো উপায় নেই। সন্ধ্যার সময় বাচ্চাদের নিয়ে আবারও আজকে ঘুরতে বের হয়েছিলাম। লাস্ট কয়েকদিন প্রতিদিনই বের হওয়া হচ্ছে। সারাদিন দেখা যায় যে ভীষণ গরম পড়ে, বাসা থেকে বের হওয়া হয় না। কিন্তু বিকাল টাইমে হঠাৎ করে অনেক বাতাস হয় আর পরিবেশটা একদম ঠান্ডা হয়ে যায়, তখন ঘোরাঘুরি করতে বেশ ভালোই লাগে। এই কারণে এই কয়েকদিন যাবত বাহিরে বের হওয়া হচ্ছে। বিকালের দিকে বের হলেও দেখা যায় যে কোথাও গিয়ে পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা হয়ে যায়। তো আজকেও সেরকম একটু ঘুরতে বের হয়েছিলাম। গ্রামও আসলে এখন অনেকটা শহরের মতনই হয়ে গিয়েছে, জায়গায় জায়গায় রেস্টুরেন্ট, সুন্দর করে ডেকোরেশন করা, বেশ ভালোই লাগে। ঢাকায় তো সব আধুনিকতার ছোঁয়ার ভেতরে শুধু গাছটাই মিস করা হয়, তবে এখানে সেই সুযোগটা নেই। এখানে সবকিছুর ভেতরে প্লাস পয়েন্ট চারিদিকে প্রচুর গাছপালা থাকে। তো আমরা আগে কিছু সময় অটোতে করে ঘুরে বেরিয়েছি, এরপরে বাচ্চাদের নিয়ে একটু বসেছিলাম খাওয়া দাওয়া করতে। তো ওরা চিকেন ফ্রাই খেয়েছে আর আমরা বড়রা কোল্ড কফি খেয়েছিলাম। আমার মাইবিনকে দেখেন খাওয়ার নামে কিছু না, শুধু মুখ মোছাতেই ব্যস্ত। আর তারপরে কিছুক্ষণ এখানে সময় কাটানোর পরে আমরা বাড়িতে চলে গিয়েছিলাম। ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।